হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আইছি আর একটা রান্না বাড়ার ভিডিও নিয়ে। বালা আসেননি আপনারা সব? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বালা আছি। তো এখানে হইল গিয়া আমি আজকে একটু বাজি করবো আর কি, শাক বাজি। তো এনে হইল গিয়া পালই শাক। গ্রাম অঞ্চলে আর কি পাওয়া যায়। অবশ্যই আপনারা সিলেটি অনেকে চিনবা, অনেকে হয়তো চিন্তা না, ঠিক আছে নানি? বাইরা যারা যারা হয়তো আপনারা নাও চিন্তা পারেন, তো আমি আপনারা হই পাহাড়ও বা গ্রাম অঞ্চলও পাওয়া যায় পালই শাক আর কি। খুব বেশি আমি আসলে একটু বাজি করলে আমি ওগুলো বাজি করতাম চাই, আর তো ক্লিন করিয়া নিয়া আর কি, নেওয়া শেষে এখন হইলো একদম বারিক বারিক করিয়া আর কি আমি বানাইয়া নিয়ে আর কি। তো আপনারা অবশ্যই দেখবা, দেখতে ভুলবা না। দেখার শুরুতে ছোট্ট লাইক দিবা প্লিজ। চ্যানেলও যারা যারা নতুন আজকে ভিজিট করছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। আর যারা যারা সাবস্ক্রাইব করে লাইছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর অবিরাম ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আবার। তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার দেবা যদি একটুকু ভালো লাগে আর কি আপনার আর আমার ভিডিও দেখিয়া। তো শাকভাজি আমি কিলা করি আপনারা অবশ্যই একটু ফলো করবা, ভালো লাগবো অবশ্যই, আমি শিওর। আর স্কিপ না করিয়া ভিডিও দেখবা, যারা যারা আমার ভিডিও পছন্দ করেন স্কিপ না করে দেখবা। আর যারা যারা অবশ্যই পছন্দ না করেন দেখার কোনো প্রয়োজন নাই। বাট এনিওয়ে আমি এখন হইল গিয়া শাকগুন একটু ভাজি করি নি আর কি বানাইয়া নি আর কি, সরি। তো শাকগুন বানাইয়া নেই গিয়া, নেওয়ার পরে হইল গিয়া সব কিছু সব যা যা লাগবো উপকরণ শাক ভাজি করতে। তো আমি শাকর লগে যা যা প্রয়োজন আর কি তা আপনার লগেও শেয়ার করবো। শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, আমি শিওর ভালো লাগবো। তো ফার্স্ট টাইম হইল গিয়া শাক এখন আমি আর কি একটু বারিক করে বানাইয়া নেই গিয়া। আর এখানে রাখছি রসুন, গোটা একটা রসুন আর কি, আর পেঁয়াজ। যেহেতু শাকও প্রয়োজন আর কি পেঁয়াজ রসুন, তো আমি হইল গিয়া পেঁয়াজ আর রসুনটার গুলারেও বারিক বারিক করি আর কি, একটু ফালি করিয়া কাটিয়া নিমু গিয়া। তো আপনারা দেখতে পারা, তো আমি একটু বারিক বারিক করি আর কি পেঁয়াজ কাটিয়া নি আর কি, রসুনও কাটমু, এমনকি কাঁচামরিচও কাটমু। তো এভরিওয়ান আসলে হইল গিয়া আপনারা দেখবা আবারও কিন্তু হইয়ার ও কারণেও আপনারা যদি না দেখেন, যারা যারা আমার পছন্দ করেন আপনারা হইয়ার আর কি, আপনার উদ্দেশ্যেই হওয়া আর কি। আপনারা যদি না দেখেন সে দেখবো, ঠিক আছে না? তো এখানে হইল গিয়া আমি ফালি করি আর কি কাটিয়া নিছি গিয়া পেঁয়াজ। এখন আমি রসুনও কাটিলাই মু বারিক বারিক করিয়া একদম ফালি করিয়া। আর শাকও প্রয়োজন আর কি, আর কাঁচামরিচ দিব, আর কিতা দিব অবশ্যই আপনারা লাস্টে দেখবা, আপনার ভালো লাগবো। আপনারাও ওইরকম আর কি শাকভাজি করলে বা আমি যেই রকম করি আর যা যা দিয়া আর কি শাকও যা যা লাগে ওরভাবে করলে আপনারও পছন্দ লাগবো বা ভালো লাগবো, আমি শিওর। তো এই নয় লগে কাঁচামরিচ আছে ছোটো ছোটো, এগুলো আমরা গাছের আর কি কাঁচামরিচ ছোটো ছোটো, ওইগুলো আমি একটু বা কাটিয়ে নিয়ে আর গিয়া গাছের কাঁচামরিচ আর কি, খুব বেশি জাল হয়। তো সাথে একটা লাল মরিচ আছিল আর কি পাখনা, তো ওটাও আমি একটু পাখনা মরিচটাও আর কি দিলাইলাম, যেহেতু জাল একটু হইলে ভালো লাগে শাকভাজির, আপনারা তো জানোই। তো আর একটা কথা কিন্তু না হইলেই না শাকভাজিতে টেস্টটা বাড়ায় একদম হইল গিয়া যে কোনো জাত বিচি যদি থাকে বা ডাইল, তো আমি কেন ফরাসর বিচি আর কি বাজি আনি আর গিয়া। তো ফরাসর বিচি দিমু শাগর মাঝে, তো বেশ কিছু সময় মরমরা করিয়া বাজি আনি মুগি আর কি, তারপরে একটু সিদ্ধ দিলাইমো। তো আপনারা দেখবা শাগও আর কি বিচি দিলে একটা গ্রান করে, যেমন বাজিয়া দিলে আর কি। তো আমি এটা শাক পছন্দ করি, গ্রামও আইলেও খুব ভালো লাগে শাক, এই শাক খাইতে আর কি। তো এখন আমি দেখতে পারা আপনারা একদম বাজাবাজির কাজ শেষ হয়ে গেছে, পরিপূর্ণ বাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়া সিদ্ধ বয়াইয়া নিচ্ছি গিয়া। তো এভরিওয়ান সিদ্ধ করা শেষে হইল গিয়ে আমি একটা কড়াই বয়াই দিছি, এখন হইল গিয়ে আমি শাকটা বাজি করে নিমু। বাজি করার লাগি আমি তেল দিছি, তেলের মাঝে একটু রসুন দিছি। আপনারা তো দেখলা ফালি করে রাখা আমার রসুন আসলো, এখন আমি রসুনটার একটু বাজিয়ে নিই আর কি। তো আপনারা দেখবা আবারও দেখার শুরুতে কিন্তু ছোট্ট লাইক দিবা অবশ্যই। তো বাজিয়া নেই গিয়া, তারপর আমি কিলা রান্না করি আপনারা ওটাও ফলো করবা, দেখবা ভালো লাগবো আপনারা। তো শাকটা বাজি করবো আসলে খুব বেশি শখ আর কি, আমি করে খাইমু, কারণ শাক ভাজি আমার খুব পছন্দ। তো ভিউয়ার্স আমি ওই গিয়ে একটু ব্রাউন কালার করিয়ে নিই গিয়ে আগে, তার বাদে আপনারা দেখবা আর কি কিলা রান্না বাড়া করি, রান্না বাড়া আর কি তা তো শাকভাজি করমু আর কি। তো রসুনটা ব্রাউন কালার করি আর কি নেই গিয়া, তারপর আর কি শাকটা ভাজি করার কাজ শুরু করে দিমু আর কি, শাকটা দেওয়া আর কি।
তো এখানে হইলে গিয়া ব্রাউন কালার করিয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ দিছি। অবশ্যই রসুনটা ব্রাউন কালার করিয়ে নিলে গ্রানটা খুব বেশি সুস্বাদু হয়, খুব ভাল লাগে। তো ইনো মরিচ আর পেঁয়াজও দিলাইছি। এখন পেঁয়াজও রসুন এমনকি কাঁচামরিচ তেলের মাঝে আরও কিছু সময় বাজিয়ে নেই কি আর কি। তো আপনারা দেখবা আমি কিলা বাজি করি, আপনারাও ওরকম করবা, ভাল লাগবো আপনারা। অবশ্যই ট্রাই করবা আর কি, যদি ভালোই শাক আপনারা আর কি খাইন বা পছন্দ যে করেন আর কি। সবে তো আর সব জিনিস খায় না, ঠিক আছে। শাক এই শাক হয়তো অনেকে খায় না, আপনারা আমি তো বুঝতাম পারি আর না ঠিক। অবশ্যই যারা যারা খাইন খারা খারা আপনারা পছন্দ এই শাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইলেই বা, ঠিক আছে। তো আমি বুঝতাম পারবো যে আমার ভিউয়ার্স খে খাইন বা খারা খারা পছন্দ করেন আপনারা। তো কিছু বাজাবাজি করার শেষে ওই গিয়ে আমি তেলটা আমার কাছে লাগে আর কি, যেমন তেল একটু মিডিয়াম দিতে হইব, কারণ বেশি তেল দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর কম তেল দিলে হয়তো ভাল লাগতো না, ঠিক আছে না, মুড়ো লাগিয়ে যাওয়ার খুব ভয়। বেশি তেলে আসলে একটা স্বাস্থ্যকর হয় না, হ্যাঁ, বেশি তেল তো একদম ঠিক নাই। তো এইখানে হইল গিয়ে আমি তেলটার উপরে আর কি রসুন পেঁয়াজ দেওয়া শেষে হইল গিয়ে আমি দিলাইছি ফরাসর বিজি বা জিয়া রাখা যে ফরাসর বিজি ওখান ওগুন দিলাইলাম আর কি, দিয়া একটু লবণ দিলাইছি আর হালকা হলুদ। আপনারাও কিন্তু ভালো লাগবো, সাগর কালারটা একটু সুন্দর হইব আর কি, তো আপনারাও দিবা। তো হলুদ দিয়া একটু নাড়িয়া ছাড়িয়া নিয়ার আরও কিছু সময় আর কি। তো বিচি তো একটু শক্ত টাইপের হয়, তো সিদ্ধ দিলাইলে ভালো হয় আর কি, আমি তো সিদ্ধ দিলাম। তো এখন আর কি নাড়িয়া ছাড়িয়া নেওয়ার পর শাক দিলাইছি। আপনারা দেখতে পারা সবুজ শাক কত ভালো লাগে, আমার তো খুব মজা লাগে সবুজ শাক। আপনার ভালো লাগেনি বা মজা লাগেনি, কিন্তু আবারও কইরাম সেকেন্ড বার কমেন্ট বক্সও জানাইতে পারা, ঠিক আছে। তো এখন হইল গিয়ে আমি একটু লো আছে আর কি, কম আগুন দিয়া বাজিয়া নিমুগি শাক, যেহেতু শাক মুরল লাগিয়ে যাওয়ার বয় থাকে, তো একটু জোড়াভাবে আমি আর কি বাজিয়া নিমু। তো ভিউয়ার্স এখানে হইল গিয়ে একটু ডাকিয়ে রাখছি, যেহেতু বিচিটা একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন, তো ডাকিয়ে রাখলে বিচি ও শাক একটু সিদ্ধ হইব তাড়াতাড়ি আর কি, এমনকি সুন্দরভাবে হইব, একটু নরম হইব আর কি, আর না তো বেশ জোর হয়ে যাইব গিয়া। তো আপনারা দেখবা ভাল লাগেনি আবারও হইরাম জানাইবা। তো আমি কম আগুন দিয়া বেশ কিছু সময় নাড়িয়া চাড়িয়া নিমু। শাক তো যেমন ধরো আগুনের মাঝে রাখিয়া চুলার মাঝে একদম আমি হরতাম পারতাম না, কারণ জ্বলি যাইব গিয়া, আপনারা তো জানোই নিকান। তো এভরিওয়ান কেন হইল গিয়া শাক ভাজি আমার আপনারা দেখতে পারা একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। তো আমার রান্না বাড়ার কাজও শেষ, এখানে হইল গিয়া এটা হইল গিয়া দুপুরের খাওয়া দাওয়া ছিল আর কি। তো ইনো বাজার কাজ শেষ, তো কিলা লাগে আপনারা দেখতে পারা, তো কত সুন্দর লাগে শাক ভাজি। এখন আমি খুব মজা করে খাইমু আর কি, শাক ভাজি দি ভাত। তো আপনারা সব কিন্তু ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সঙ্গে থাকবা, আমার ভিডিও দেখবা। আর কে আল্লাহ হাফিজ।